একটা বাচ্চা যখন আক্রান্ত হয় তখন তার জ্বর চলে আসে, এবং জ্বরের সাথে সাথে যেহেতু এটা রেসপিরেটরি সিস্টেম দিয়ে আক্রান্ত হয়, তাহলে রেসপিরেটরি সিমটমের কিছু থাকে, যেমন তার নাক দিয়ে পানি পড়ে, তার হাঁচি হয়, তার কাশি হয়, এবং কোনো এক সময় দেখা যাবে যে তার এই হাঁচি কাশি এবং জ্বরের সাথে সাথে তার চোখটা খুবই লাল হয়ে যায়, একদম রক্তবর্ণের মতো হয়ে যায়। তাহলে এই 4-5টা উপসর্গ। তারপরে একই সাথে তখন দেখা যায় যে যখন জ্বর এরকম হাঁচি কাশি চোখ লাল এরকম 3 থেকে 4 দিন চলে যায়, 4 দিন চলে যাওয়ার প্রেক্ষাপটে তখন দেখা যায় তার মুখে কিছু র্যাশ চলে আসছে। তারপরে সেই যে র্যাশ মানে হলো লাল 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 লাল, মানে কিছু কিছু বিন্দু শরীরে বিভিন্ন জায়গায় চলে আসছে, এবং প্রথমেই আসে মুখে। এই মুখের থেকে আস্তে আস্তে দেখা যায় যে তার শরীরের অন্যান্য অংশে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এটা হলো হেড টু পা, মাথার থেকে পা পর্যন্ত এই ডিস্ট্রিবিউশনে চলে। প্রথমে মুখ, তারপর ঘাড়, তারপর পিঠ, তারপর হাত, তারপর বুক, তারপর লোয়ার লিমস, এইভাবে তার চলতে থাকে। এবং যখনই এই র্যাশটি অ্যাপিয়ার করে তখন তার জ্বরের ইন্টেন্সিটিটা, তীব্রতাটা আরও বেড়ে যায়। এই তীব্রতা বাড়া অবস্থায় 2 দিন থাকে। তারপর 2-3 দিনের মধ্যে যদি এই হামজনিত অন্য কোনো জটিলতা তার শরীরে ডেভেলপ না করে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে তার জ্বর কমে যায়, এবং তার জ্বর কমে যায়। তারপরে একটা সময় দেখা যায় যে এই যে র্যাশগুলো হয়েছিল, এই র্যাশগুলো কিন্তু থেকে যায় এবং খোসার মতো উঠতে থাকে, এবং কোনো এক সময় যখন বাচ্চা ভালোও হয়ে যায় কিন্তু তার সমস্ত শরীর এবং কালো 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 দাগ থাকে, এই পোস্ট মেজিলস স্টেনিং। মানে তাহলে বোঝা যাচ্ছে যে র্যাশ এবং জ্বর তার সাথে আনুষঙ্গিক কিছু সময়। এখন প্রশ্নটা হলো যে যদি কোনো বাচ্চা ভালো না হয়, ওই যে জটিলতার কথাগুলো বললাম, অন্য কোনো অপরচুনিস্টিক রোগ জীবাণু দিয়ে যদি সে আক্রান্ত হয়, তাহলে কিন্তু সে আর একটা জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। যেমন সেকেন্ডারি ইনফেকশন হয়। কোথায় ইনফেকশন হয়? ফুসফুস, নিউমোনিয়া হয়ে যায়। তাহলে নিউমোনিয়া একটা সমস্যা। 2 নম্বরে অনেক বাচ্চাদের ডায়রিয়া হয়ে যায়। এই সময় বাচ্চাদের মুখের মধ্যে ঘা থাকে, ঠোঁট শুকায়, এমন একটা অবস্থা হয় সে খাইতে পারে না, তার শরীরে পানির ঘাটতি হয়, এবং পানির ঘাটতি যদি হয় অনেক সময় কিডনিতেও আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা লাংস, নাড়ি, কিডনির কথা বললাম, একই সাথে কান পেকে যায়। যেহেতু কান পাখাটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা প্যারালেল অর্গান, কান পেকে যায়, এবং অনেক সময় দেখা যায় কান দিয়ে পুঁজ চলে আসে। এর থেকে সব থেকে বড় যে আরেকটা জটিলতা, সেটা হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যে আমাদের চোখের যে পানি আসে, তারপরে চোখ যে আমরা দেখতে পাই, সেখানে যে কেমিক্যালসটা তৈরি করার জন্য মেন যে একটা কাঁচামাল, সেই কাঁচামালটা হলো ভিটামিন এ। এবং বাংলাদেশে এবং প্রতি 6 মাস পর পর প্রত্যেকটা বাচ্চাকে 5 বছর পর্যন্ত তাদেরকে হাই পটেন্সি ভিটামিন এ খাওয়ানো হয়। কেন? যাতে করে তার শরীরে ভিটামিন এ ঘাটতি না হয় বা রাতকানা রোগ না হয়, রাতকানার থেকে সে অন্ধত্ব না হয়ে যেতে পারে। এই হামের ইনফেকশনের প্রভাবে আক্রান্ত বাচ্চাটার শরীরে কিন্তু ভিটামিন এরও ঘাটতি পড়ে যায়। সুতরাং আমরা তাহলে কি দেখলাম? একটা হলো ইনফেকশন হতে পারে, আর একটা হলো ভিটামিন এ ঘাটতি পড়ে যেতে পারে। এবং এই ভিটামিন এ ঘাটতিটা যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি, অনেক সময় দেখা যাবে বাচ্চা দেখতে কম পাচ্ছে, কিংবা তার চোখের যে মনিটা, যেটা খুবই ট্রান্সপারেন্ট, সেটা ঘোলা ঘোলা হয়ে গেছে, এবং একটা সময় সে কিন্তু অন্ধত্ব নিবারণ করে ফেলতে পারে। তাহলে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডিস্ট্যান্ট অর্গানের কথা বলেছিলাম যে ব্রেন আক্রান্ত হয়, এনকেফালাইটিস হয়। এনকেফালাইটিস মানে হঠাৎ করে দেখা গেল যে বাচ্চা খিঁচুনি শুরু হয়ে গেছে জ্বরের সাথে সাথে, এটাও হইতে পারে। এবং আরেকটা বিষয় হলো, এই ব্রেনে যে আক্রান্ত হয়, এই ব্রেনে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে এই বাচ্চাটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা জটিলতা হতে পারে, যেটাকে এসএসপি বলে। এই বাচ্চা মানসিকভাবে বিকশিত হচ্ছে না, তার খিঁচুনি হচ্ছে, সে বাড়ছে না, বুদ্ধিজ্ঞান লোপ পেয়ে যাচ্ছে, এ ধরনের নানান রকম প্রবলেম হয়ে যেতে হবে। তাহলে সামগ্রিকভাবে আমরা যদি বলি, ভাইরাল ইনফেকশন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে আক্রমণ করে, এখান থেকে কখনো কখনো সে জটিল থেকে জটিলতার আবর্তে পড়ে যেতে পারে। সেই আবর্তনার মধ্যে হলো 1 নম্বর হলো সেকেন্ডারি ইনফেকশন, যে কোনো জীবাণু দিয়ে। আর 2 নম্বর হলো ভিটামিন এ ঘাটতিজনিত দৃষ্টিশক্তির উপরে একটা আঘাত। আর 3 নম্বর হলো কান পাকা, ডায়রিয়া, তারপর মুখের ভিতর ঘা হয়ে যায়, এই জাতীয় সমস্ত সমস্যাগুলো হয়ে যায়।